সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে শনিবার বিকেলে সংসদে বসে সরকারি দলের দ্বিতীয় সংসদীয় সভা। বৈঠকের শুরুতেই স্পিকারের স্ত্রীর মৃত্যুতে মোনাজাত করেন দলের নেতারা। ঈদের বিরতির পর রোববার সংসদ অধিবেশনের কর্মপরিকল্পনা নির্ধারণের পাশাপাশি সভায় যুদ্ধ পরিস্থিতির প্রভাব নিয়ে আলোচনা হয়। বৈঠকের শেষে চিফ হুইপ জানান, তেলের কোনো ঘাটতি নেই, কৃত্রিম ঘাটতি তৈরি হয়েছে। প্রয়োজনের অতিরিক্ত জ্বালানি তেল মজুতকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলেও জানান তিনি। পাশের দেশে তেলের দাম কম, আমাদের দাম কম, ওদের দাম বেশি, খুব সঙ্গত কারণে চোরাচালান হচ্ছে। চোরাচালান রোধের জন্য তিনি কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য হোম মিনিস্টারকে বলেছেন এবং তারপরে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একই সময় যে অভিযান চালানো হবে যারা এরকম হোর্ডিং করছে বা যারা তেলের মজুত করে রাখছে বা তেলের আর্টিফিশিয়াল ক্রাইসিস তৈরি করার চেষ্টা করছে তাদের ব্যাপারে। বৈঠকে ঈদে ঘটে যাওয়া সড়ক দুর্ঘটনা নিয়েও দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। চিফ হুইপ আরও জানান, আগামীকাল ১:৩০টায় আবারও বৈঠকে বসবে বিএনপির সংসদীয় দল। যে আমাদের একটা দুঃখজনক ঘটনা, যেটা বাস দুর্ঘটনায় নিপতিত হয়েছে, একই সাথে ট্রেনের দুর্ঘটনা ঘটেছে। তো বাস কেন দুর্ঘটনা ঘটেছে সে ব্যাপারে কী পদক্ষেপ নিয়েছে সে ব্যাপারে আলোচনা হয়েছে। ট্রেন দুর্ঘটনার ব্যাপারে ভবিষ্যতে যাতে এরকম না হয় তার জন্য কি করা হবে সে ব্যাপারে তিনি এই ব্যাপারে আলোচনা হয়েছে। পরে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জ্বালানি তেলের দাম বৃদ্ধির কোনো শঙ্কা নেই। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি না করা এটা সরকারের একটি বড় সফলতা এবং অগ্রিম প্রস্তুতির কারণে আমাদের এই সফলতা এসেছে। সব কিছুই সুচারুরূপে বাংলাদেশে সম্পন্ন হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা এবং পরিকল্পনায়। আমরা আশা করি সেটা আমরা ধরে রাখতে পারবো। এদিন সকালে অনুষ্ঠিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ কমিটির প্রথম বৈঠক, যেখানে সংসদ সদস্যদের আবাসন ও চিকিৎসা সুবিধা ছাড়াও আলোচনা হয় সংসদের প্রথম অধিবেশনে হওয়া অডিও বিভ্রাট নিয়েও। এখানে একটা স্যাবোটেজ হয়েছে বলে মনে করি, আমরা ধারণা করি। আসিফ ইকবাল খান, এখন, ঢাকা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।